আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা নামাজে দাঁড়ায়, শৈথিল্যতার সাথে নামাজে দাঁড়ায়, আর মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। মানুষের নামাজ নয়, তার ইবাদত করা হয় মানুষকে দেখানোর জন্য। মানুষ আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছ থেকে দান করে, মাহফিলে দান করে, আর মনে মনে চিন্তা করে যে আমাকে মানুষ অনেক বড় করবে, মানুষ আমাকে দাঁড়াবেন করবে। লম্বা লম্বা চিন্তা নেয়, চিন্তা অবশ্যই লম্বা লম্বা দিতে হবে। তবে মুনাফিকদের অনেক সময় আছে, তারা মানুষকে দেখানোর জন্য যারা এই লম্বা লম্বা চিন্তা দিবে, তাদের একটা চিন্তা আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহ। যারা মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যারা দান করবে, সিজদা দেবে, নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহ বলছেন এগুলো কিছু কবুল করা হবে। এগুলো মুনাফিকদের কাজ। যা করব আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি সব দুনিয়ার কোনো মানুষের জন্য, দুনিয়ার কোনো সৃষ্টির জন্য হবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আল্লাহ এটাই বলছেন, ইন্না সলাতি, বেঁচে আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি সব হবে আল্লাহর জন্য। কিন্তু মুনাফিক এটা করে সে মানুষকে দেখানোর জন্য। কুরবানির সময় আসে, সবচেয়ে বড় গরু কুরবানি দিতে হবে, কোটিপতি মানুষ। এখন যদি বড় গরু কুরবানি না দিয়ে মানুষকে কি করবে? হ্যাঁ, কুরবানি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার প্রিয় বস্তুটা আপনি কুরবানি করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। কিন্তু আপনার যদি মনে এইটা থাকে যে মানুষ আমার বলবে যে বড় গরু কুরবানি করা, তাহলে গোশত খাওয়া ছাড়া আর কোনো কিছু। আল্লাহ